তো এবার গৌতম গম্ভীরের আন্ডারে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে প্রপার ডিজার্ভিং প্লেয়াররা টিমে থাকবে, আমরা যেটা গৌতম গম্ভীরের আন্ডারে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে ডিজার্ভিং প্লেয়াররা বা ট্যালেন্টেড প্লেয়াররা কিন্তু এর মধ্যে থাকবে। আর গৌতম গম্ভীর এমন টিম তৈরি করবে, মোস্ট পাওয়ারফুল টিম তৈরি করবে গৌতম গম্ভীর, কারণ সে কিন্তু একদম পলিটিক্স এগুলোকে পছন্দ করে না। কিন্তু আমরা ভেবেছিলাম যে তার আন্ডারে সে এমন টিম তৈরি করবে যে পৃথিবীতে কেউ ইন্ডিয়ান টিমকে হারাতে পারবে না, এমন পাওয়ারফুল টিম গৌতম গম্ভীরের আন্ডারে তৈরি হবে। কিন্তু কিন্তু তা না কথা, এখন আমরা সেটা যা দেখতে পাচ্ছি ঘুরে ফিরে কিন্তু গৌতম গম্ভীরের আন্ডারেও কিন্তু একই জিনিস হচ্ছে, যেটা এতদিন ধরে চলেছে। বিসিসিআই গৌতম গম্ভীর বা কোচ যাদেরকে ফেভার করে না তাদেরকে কিন্তু টিম থেকে ড্রপ করে দিচ্ছে, যেমন অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, তার জায়গায় রিয়ান পরাগকে নেওয়া হয়েছে, যে ডিজার্ভই করে না সেরকম একজন আনট্যালেন্টেড আনডিজার্ভিং প্লেয়ারকে টিমে রাখা হয়েছে। শ্রেয়াস আইয়ারের যে কামব্যাক যে শ্রেয়াস আইয়ারের হবে সেটা আমরা সবাই জানতাম, বাট এই রিয়ান পরাগকে যে নেওয়া হবে সেটা কেউ ভাবতে পারেনি। সো যেমন অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়কে ড্রপ করে যে রিয়ান পরাগকে নেওয়া হবে সেটা কেউ ভাবতেই পারেনি। সো গৌতম গম্ভীর আগেও ইন্টারভিউতে জানিয়েছিল যে যখন কোনো প্লেয়ার তার পিক ফর্মে থাকে সেই সময় তাকে খেলানো উচিত, তাকে কখনোই তাকে স্টপ করা উচিত না বা ড্রপ করা উচিত নয়। কিন্তু গৌতম গম্ভীরের আন্ডারে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সে নিজেই কিন্তু অভিষেক শর্মা আর ঋতুরাজ গায়কোয়াড়কে ড্রপ করে দিয়েছে টিম থেকে। অভিষেক শর্মা জিম্বাবুয়ের এগেইনস্টে 47-এ 100 করেছে, আর ঋতুরাজ গায়কোয়াড় টি-20-তে 7টা ইনিংসে 75 রান অ্যাভারেজ রান, যা 75 উইথ আ স্ট্রাইক রেট অফ 152। সেরকম দুজন প্লেয়ারকে কি করে টিম থেকে ড্রপ করে আমি তো এখনো অব্দি বুঝতেছি না, মানে কি করে এটা পসিবল যে তাদের মতো প্লেয়ারকে টিম থেকে ড্রপ করছে। আর হার্দিক পান্ডিয়ার সঙ্গে যেটা মানে এই বছরটা হার্দিক পান্ডিয়াকে না কোচ ফেভার করছে, না বোর্ড ফেভার করছে, না হার্দিক পান্ডিয়ার লাক ফেভার করছে। তো এই বছরটা হার্দিক পান্ডিয়ার জন্য খুবই টাফ অ্যান্ড ক্রুশিয়াল একটা ইয়ার।